হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমব্রিজ 17 রিডিং টেস্ট 1 রিডিং প্যাসেজ 1 আলোচনা করব। যা আপনারা গতদিনেও দেখেছেন যে আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা পেসিজ সলভ করতেছি। তো আজকে আমরা যে পেসিজটি নিয়েছি এটা মূলত সবাই আপনারা হয়তো জানেন, যারা আইএলটিএস করতেছেন বা আইএলটিএস প্রিপারেশন নিবেন, রিডিং নামটা শুনলে আসলে একটা ভয় ভয় কাজ করে আমাদের মাঝে। আসলে আমি মনে করি যে ভয়ের কোনো কারণ নেই। আজকে আমরা কেমব্রিজ 17 রিডিং প্যাসেজ টেস্ট 1 এর রিডিং প্যাসেজ 1 সলভ করব, যা খুব ইজিলি সহজে সলভ করা যায়, যা আমি আপনাদেরকে দেখাবো। তা চলেন আমরা স্টার্ট শুরু করে দেই ক্লাস। আর যারাই জয়েন হবেন খুব তাড়াতাড়ি আমাদের মাঝে জয়েন হয়ে যান। আমরা ক্লাস শুরু করে দিব ইতিমধ্যেই। ওকে, তো এই যে আমরা একটা পেসিস নিছি। পেসিসটা হচ্ছে দি ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এখানেও দেখা যাচ্ছে কি যে আমরা যে একটা লন্ডন শহরের যে আন্ডারগ্রাউন্ড যে রেলওয়ে আছে না, সেই সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। এখন আমরা অনেকে মানে লন্ডন লন্ডন শহরের ধারণা নাই। আসলে আমরা বাংলাদেশে বাস করি, তো তখন আমরা লন্ডন শহরের রেলওয়ে সম্পর্কে নিয়ে আমরা ধারণা রাখি নাই। সমস্যা নাই, ধারণা রাখার কোনো প্রয়োজন নেই। বা এখন আমরা যাবো কোয়েশনের মধ্যে চলে যাব। এই যে আমরা কোয়েশনের মধ্যে চলে যাই, এই যে আমরা কোয়েশনের মধ্যে চলে যাই। দেখেন আমরা কোয়েশন কি দেওয়া আছে, এই যে আপনারা চান বা দেখেন এই যে বলা আছে দি লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এখন যে লন্ডন শহরে যে আন্ডারগ্রাউন্ডের যে রেলওয়ে আছে না, এই রেলওয়ে সম্পর্কে কি বলবে বা কোয়েশন কি চায়, আমরা সেই সম্পর্কে আমরা একটু আইডিয়া জেনারেট করব। এই যে আমরা প্রথম কোয়েশন, ফার্স্ট কোয়েশনে কি বলে দেখেন, দা দি প্রবলেম। প্রথম আমরা যে সমস্যাটা কি আছে দেখো তো, দি আমরা প্রথমেই জানি কি একটা একটা আর্টিকেল। সো আমরা মূলত আমরা শিখাইছি বা আমরা ধারাবাহিক সলভ বা পেসিস গুলা যে সলভ করেছি, এই পেসিসে বলেছি বা আমরা শর্ট টিক্স দিয়েছি, বা আজকে আমরা খুবই ডিটেলসে আলোচনা করতে চাচ্ছি আর কি। দি থাকলে কিভাবে নাউন, বা আমরা জানি কি তা যেহেতু পেসিসের আগে একটা দি আছে, আমরা দি প্লাস নাউন, অবশ্যই একটা নাউন একটা শব্দ বসবে, আমরা এরকম কথাবার্তা হয়েছে। তার মধ্যে আবার আছে প্রিপোজিশন, তারপর আমরা জানি প্রিপোজিশন থাকলে আমরা একটা নাউন শব্দ বসবে। যাই হোক, আমরা সেভাবে আমরা আজকে আলোচনা করব না। আমরা আজকে সম্পূর্ণ বা কিভাবে বুঝে সলভ করতে হয় এইভাবে আমরা ক্লাসটা নিব। ওকে, তো আমরা দেখি কি বলা হয়েছে এখানের মধ্যে। লন্ডন ইনক্রিজ রিপিডলি বিটুইন 1800 এন্ড 1850। এখানে দেখেন আপনারা যে লন্ডন একটা শহরের মধ্যে ইনক্রিজ, ইনক্রিজ তো আমরা জানি কি বৃদ্ধি। তাহলে কিভাবে বৃদ্ধি পাইছে? রিপিডলি, দ্রুত। মানে লন্ডন শহরের এমন একটা জিনিস যে দ্রুত বৃদ্ধি পাইছে, এই জিনিসটা আমরা তুগায় বার করব। তাহলে আমরা আমরা যখন যাই, আমরা তো গেপ ফিলিং আমরা যারা করছি জানি, আমরা গেপ ফিলিং প্রশ্নগুলো সিরিয়াল মেনটেন করে আসে। সো এখন আমরা এই খালি জায়গা কি বসবে, আমরা এটা আমরা যখন পেচিজের মধ্যে যাই তুগায় বার করতে পারি না। কোনো সমস্যা নাই, আজকে আমার ক্লাসটা আপনারা দেখেন, দেখার পরে আশা করি মানে একটু আইডিয়া জেনারেট করতে পারবেন যে কিভাবে আনসার করতে হয়। এই যে আমরা কিওয়ার্ড হিসেবে দাগাবো, কিওয়ার্ড হিসেবে দাগাবো, দেখেন আপনারা কিওয়ার্ড এখান থেকে আমরা কি দাগাইতে পারি, এই যে ধরুন তো লন্ডন, এটা কিওয়ার্ড আমরা দাগাইতে পারি, কিওয়ার্ড আমরা দাগাইতে পারি। এরপরে দেখো তো ইনক্রিজ, তাহলে আমরা যত বৃদ্ধি পাইছে তাও এটাও ধরতে পারি ইনক্রিজ। এই যে আমরা একটা সিনোনিয়মের যে একটা পিডিএফ দিয়েছিলাম, আপনারা হয়তো পান নাই, একটা আমাদের গ্রুপের মধ্যে একটা পিডিএফ দেওয়া আছে, আপনারা পিডিএফটা দেখে নেবেন। যে রিডিং এর যে পিডিএফ গুলো আছে না, এই পিডিএফটা পড়লে আশা করি মানে কোনো ধরনের সিনোনিয়ম এর মধ্যে কি আপনি সমস্যার মধ্যে পড়বেন না আপনারা। যাই হোক, আমরা ইনক্রিজ যেহেতু বৃদ্ধি পাই, ইনক্রিজ হচ্ছে গ্রো, হচ্ছে বৃদ্ধি পাই, বা এরকম কথাবার্তা থাকতে পারে ফেসিস এর মধ্যে। তো তাহলে আমরা ইনক্রিজটা দাগানোর প্রয়োজন নাই, মানে যেহেতু আমরা সিনোনিম জানি না, তো সমস্যা না। আমরা যেমন ধরো 1800 সাল, এই সালটা আমরা একটু কিওয়ার্ড হিসেবে ধরে নিই। 1800 1800 থেকে 1850 পর্যন্ত এই এই কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ড দিয়ে আমরা পেসিজে যাব। চলো আমরা এখন পেসিজে যাই। ওকে, আমরা পেসিজে গেলাম। ওকে,
আমরা পেসিসের মধ্যে দেখেন আমরা প্রথমেই আমরা খুঁজবো। দেখেন প্রশ্নগুলো আমরা দেখছি কি, এই যে আগে আরেকটা জিনিস আমরা মিসিং হয়েছে আমরা বলে যাই। এই যে প্রশ্ন, আমরা যেহেতু গেপ ফিলিং কি 1 নাম্বার আছে, তাহলে আমরা 100% নিশ্চিত প্রশ্নগুলা প্রথমে আছে, পেসিজের প্রথমে আনসার গুলো আছে। চলেন আমরা পেসিজের প্রথমে যাই। এই যে পেসিজের প্রথমে গেলাম। এই যে দেখেন আমরা এখন খোঁজাখুঁজি করব কোথায় আছে কোথায় আছে, যেহেতু প্রথম থেকে বলা হয়েছে। এই যে দেখেন আমরা 1850 একটা কিওয়ার্ড নিছিলাম। আপনারা দেখেন, আপনারা হয়তো লক্ষ্য করেন না, আমি প্রথমে একটা কিওয়ার্ড নিছিলাম 1850। এই যে আমরা দেখুন তো, আপনারাই দেখেন 1850 আমরা পেসিজে প্রথমেই পেয়ে গেছি। এই যে 50, 1850 পেয়ে গেছি, 1850 পেয়েছি, লন্ডন পাইছি। ওকে, এখন আমি আপনাদেরকে বলি, এই যে ইন দা ফার্স্ট এখান থেকে শুরু করে একদম এই যে এখানে যে ফুল স্টপ দ্বারা শেষ হয়েছে এখান পর্যন্ত আপনারা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাগিয়ে নেবেন, যে আপনারা নিশ্চিত থাকেন এই ফেরার মধ্যে আনসার থাকবে। এই যে আপনারা এখান এখান পর্যন্ত আপনারা দাগায় নেবেন, এই যে এতটুক থেকে আর এই যে এখান থেকে শুরু করে আমরা শেষ, যে এই যে শেষ এখানে যে আমরা লেসে মার্ক করছি এখানের মধ্যে আমাদের আনসারটা থাকবে। এখন আমরা প্রশ্নেতে যাব, প্রশ্নটা বোঝার চেষ্টা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে বলা হয়েছে দেখেন, দি, এই যেখানে মাঝে আমরা একটা উত্তর বসবে, কি বসবে আমরা এখনই মানে দেখাচ্ছি। অফ লন্ডন ইনক্রিজ রিপিডলি বিটুইন 1800 এন্ড 1850। এখানে দেখা গেছে কিটা যে 1800 থেকে 1800 এবং 1850 সালে লন্ডন একটা শহরের মাঝে ইনক্রিজ দ্রুত রিপিডলি বাড়ছে। দেখুন তো কিতা বাড়ছে, এখানের মধ্যে আমরা দেখেন কি বাড়ছে এই সম্পর্কে আমরা বলা হয়েছে। এই যে দেখেন তো, the in the past half of the 1800 লন্ডন পপুলেশন গ্রো, আমরা আর পড়ার দরকার আছে নি। আপনারা কোন এই যে ইনক্রিজ, ইনক্রিজ তো কিতা বৃদ্ধি পাইছে, গ্রোথ তো কিতা বৃদ্ধি পাইছে, দেখুন তো কি বৃদ্ধি পাইছে, আপনারাই পড়ুন, আমি আর বলার প্রয়োজন নাই। এই যে দেখুন তো, পপুলেশন মানে কি, তার জনসংখ্যা, লন্ডন শহরের কি হইছে, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাইছে। আনসারটা কি হইব আপনারা এখন কইবেন, আমি কি খোয়া লাগবো নি, আনসারটা কি আমি খোয়া লাগবো নি, না আমার কোনো প্রয়োজন নেই। পপুলেশন আমি কি খোয়া লাগবো, আনসার আপনারা এখন বার করতে পারবেন। দেখুন তো আমরা পেসিজের মধ্যে, আপনারা যারা আসুন অনলাইনে আমরা সাথে যুক্ত আসুন, আপনারা কেমব্রিজ মানে শেষের দিকে দেখেন আনসার গুলা দেওয়া আছে। দেখুন তো পপুলেশন নিয়ে আনসারটা, অবশ্যই পপুলেশন। তাহলে 1 নাম্বার আনসার কি হইব, উত্তর হবে পপুলেশন হবে। তাহলে আমরা 1 নাম্বার আনসার হবে কি, পপুলেশন হবে। 1 নাম্বার আনসার হবে, আমরা কি হবে, পপুলেশন হবে। ওকে, তো আমরা এখন আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলেন আমরা 1 নাম্বার এর মধ্যে কোনো সমস্যা নাই। তো চলেন আমরা দ্বিতীয় কোয়েশ্চনে যাই। 2 নাম্বার কোয়েশ্চন কি বলে আমরা সেটার সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ওকে, তো আমরা নিচের দিকে একটু স্ক্রলিং করি। ওকে, চলেন আমরা 2 নাম্বার কোয়েশ্চনে কি বলে। এই যে চার্ল চার্লেস পিয়ারসন, মানে চার্লেস পিয়ারসন একজন ব্যক্তি আর কি, ইনি কি বলছেন দেখো তো। চার্লেস পিয়ারসন, চার্লেস পিয়ারসন একজন ব্যক্তি, এ সলিসিটর সাজেস্ট বিল্ডিং অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এখানে দেখেন আপনারা, চার্লেস পিয়ারসন মানে একজন মানুষের নাম, যিনি কি করছেন, একজন আইনজীবীরে সাজেশন মানে কি, তা যে পরামর্শ দিতেছেন যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সম্পর্কে একটু পরামর্শ দিতেছেন। কি ধরনের পরামর্শ দিতেছেন যে আমরা একটু আলোচনা করব। এখন কোয়েশন হলো যে স্যার, এই যে এখান থেকে চার্লেস পিয়ারসন মানে আমরা ধরে নেন, আমরা আরেকটা জিনিস, আমরা খুব শর্টকাট টেকনিক, যে আমরা তো রিডিং পেসেজ আপনারা অবশ্যই জানেন, বা আমার ভিডিওটা একটু বড় হইতে পারে বা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনারা জানেন, সমস্যা নাই। বাট আমরা জানি কি একটা পেসেজের মধ্যে আমাদের মিনিমাম সময় 20 মিনিট সময় ব্যয় করতাম হইব। কারণ কি জানেন, আমরা 3টা পেসেজ
থাকতে পারে আমাদের মেইন এক্সামে। তো 3টা পেসিজে দেখা গেছে কি আমাদের রিডিং এর এক্সামের সময় হচ্ছে 60 মিনিট। এখন যদি আমি এক পেসিজে 60 মিনিট সময় নষ্ট করে ফেলি তাহলে আমার 2টা পেসিজ রয়ে গেল। তাহলে একটা পেসিজে যদি আমরা জানি পেসিজ 1-এ 13টা কোয়েশ্চন থাকে। তো 13টা কোয়েশ্চনে যদি আমি 60 মিনিট ফেলি তাহলে আমাদেরকে ধরে নেন আমার 60 মিনিটে 13টা কোয়েশ্চন আনসার করলাম। 13টা হয়ে গেল। বাট এখন আমার ওভারঅল স্কোর দরকার 7 বা 9 ব্যান্ড দরকার। তখন আমি 13 দিয়ে কি আমি 9 ব্যান্ড ধরতে পারবো? তাহলে আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে পেসিজ 1-এ 20 মিনিটের মধ্যে আমরা সম্পূর্ণ পেসিজ সলভ বা সমাধান করতে হবে। তো চলেন আমার ভিডিওটা একটু বড় কারণ আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আর কি একটু ভিডিওটা বড় করতেছি। আপনারা আবার বাসায় বসে বাইরে দেখছি ভিডিও করছেন যে 30 মিনিট লাগাইয়া আমিও 30 মিনিট লাগাইয়া বাসাতে সলভ করি। তাহলে মানে এরকম বা মানে আইডিয়া জেনারেট নিয়ে আপনারা বসবেন। আপনারা মাস্ট বি অবশ্যই 20 মিনিটের মধ্যে পেসিজটা সলভ করার চেষ্টা করবেন। ওকে। চলেন এখন আমরা 2 নাম্বার প্রশ্নটা সলভ করি। এই যে প্রথমে দেওয়া আছে চার্লস পিয়ারসন। এই যে এখান থেকে আমরা একটু কিওয়ার্ড নিতে পারি। কিওয়ার্ড হিসেবে আমরা চার্লস পিয়ারসন নিতাম পারি। আর কি নিতাম পারি আপনারা বলেন তো? আর কি নিতাম পারি? আর কি নিতাম পারি? আর কি নিতাম পারি? আন্ডারগ্রাউন্ড রেলওয়ে এই যে একটা নিতাম পারি। আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নিতাম পারি। আর কি নিতাম পারি? আপনারাই বলেন আর কি নিতাম পারি। যাই হোক। এরপরে দেখেন কি বলা হয়েছে প্রশ্নের মধ্যে কি বলছে বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল বেটার হাউজিং ইন দা। এখন এখানে কি বলছে আপনারাই বলেন। এখানে কি বলছে আপনারাই বলেন। এখানে বলছে চার্লস পিয়ারসন একজন আইনজীবী একটি ভূগর্ভস্থ যে রেলপথ নির্মাণের পরামর্শ দিয়েছেন। রেলপথ নির্মাণ করার ফলে মানুষকে উন্মুক্ত আসনে স্থানান্তর করা সম্ভব হবে। যে একটা রেলপথ আছে না, এই যে রেলপথ এই যেখানে মাঝে বলা হয়েছে যে রেলপথ নির্মাণের ফলে একটা যদি রেলপথ আমরা ধরেন আমাদের এই যে এই কথার বার্তাটা কি বলছে আপনারা বুঝেন। এই যে এই রেলপথ নির্মাণের ফলে যদি আমরা যদি একটা রেলপথ নির্মাণ করি ধরে নেন আমরা এখন শহরে বাস করি। এখন আমরা একটা রেল লাইন গ্রামের দিকে একটা রেল লাইন নিব। এখন আমরা যে গ্রামের দিকে যে একটা রেল নির্মাণ করেছি যাতায়াতের ব্যবস্থার জন্য এখন গ্রামের মানুষে কি একটা সুবিধা পাবে না? আগে আগে শহরের মানুষেরা সুবিধা পাইতো। এখন আমরা গ্রামেতে একটা রেল স্টেশন নিচ্ছি। এখন কি দেখা গেছে কি যে গ্রামের মানুষ একটু সুবিধা ফেসিলিটিস এরকম পাইবে। তো এখন শহর নগরে গ্রামে সবাই সুবিধা পাইবে। এখন দেখা গেছে কি এখানে মাঝে হাউজিং মানে আমরা দেখা গেছে কি বেটার একটা বাসস্থানের জন্য যে আমরা যে একটা সুবিধা পাইমু। যেমন ধরুন এখান থেকে আমরা শহরের দিকে গেলে একটা বাসস্থান একটা সুবিধা পাইমু, রেলপথে ভ্রমণে একটা গেলে বাসস্থান একটা সুবিধা পাইমু। তো এখন এমন ধরনের সুবিধা নিয়ে কথা বলা বলা হয়েছে। এই ধরনের প্রশ্ন আমরা পেসিজের মধ্যে খুঁজে পাইমু। চলুন আমরা পেসিজের মধ্যে চলে যাই। ওকে ওকে আমরা পেসিজের মধ্যে চলে গেলাম। পেসিজের মধ্যে চলে যাওয়ার পর আমরা দেখি প্রশ্নগুলা কোথায় পাবো। আচ্ছা, যেহেতু আমরা প্রথম প্যারাতে পেয়ে গেছি অবশ্যই দ্বিতীয়টা দ্বিতীয় প্যারাতের মধ্যে পাইমু। দ্বিতীয়টা দ্বিতীয় প্যারার মধ্যে পাইমু, সমস্যা নাই। তো আমরা খুঁজি আমরা কোথায় পাওয়া যায়। ওকে তো আমরা খুঁজি কোথায় পাওয়া যায়। তো আমরা জানি কি প্রথমটা যেহেতু প্রথম প্যারাত মিলে গেছে তো আমরা দ্বিতীয়টা দ্বিতীয় প্যারাত পাবো। ওকে তাহলে আমরা কি নিছিলাম? আম, আমরা নিছিলাম কিওয়ার্ড হিসেবে কি নিছিলাম আপনাদেরকে বলছিলাম। এই যে কিওয়ার্ড হিসেবে নিছিলাম চার্লস পিয়ারসন। এই যে এটা কিওয়ার্ড নিছিলাম। তো চলেন আমরা পেসিজে কোথায় পাই। আমরা পেসিজে কোথায় পাই, পেসিজে কোথায় খোঁজাখুঁজি করব খোঁজাখুঁজি করব খোঁজাখুঁজি করব। এই যে পেয়ে গেছি আমরা। এই যে আমরা পেয়ে গেছি। এই যে একটা আমরা একটু বেশি দাগিয়ে নিয়েছি। আমরা একটু কেন একটু আবার যাচ্ছি। ওকে আমরা এই যে আমরা এই যে চার্লস পিয়ারসন আমরা কিওয়ার্ড হিসেবে বেছে নিলাম, সমস্যা নাই। এখন আমাদের প্রশ্ন যে স্যার উত্তর কি হবে আমরা তো জানি না। এখন আমাদের জানার কোনো প্রয়োজন নেই। দেখেন আমি আপনাদেরকে কিভাবে সলভ করে দিই। আমি বলছি কি প্রথমে আমি প্রশ্নতে বলছি কি আপনারা তো অবশ্যই বা শুনেছেন। তো
আমরা এখানের মধ্যে একটু পড়ার চেষ্টা করব, বা আপনারা পড়বেন, বা আমরা তো শর্টকাটে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি, তো আপনারা বাসাতে পড়বেন কিভাবে আনসার লেসে করতে হয়। তো চলেন কিভাবে আনসার করতে লেসে করতে হয়। এই যে দেখুন আমরা আরো কিওয়ার্ড নিতে পারি, আরো কিওয়ার্ড হিসেবে কিটা নিতে পারি দেখেন আপনারা, এই যে এখানের মধ্যে আছে সলিসিটর আছে, আমরা সলিসিটর নিতাম পারি। এরপরে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নিতাম পারি। চলেন দেখেন তো এগুলা পেসিজের মধ্যে হুবহু পাইবো। এই যে দেখেন, এই যে পাইছি চার্লস পিয়ারসন, তা পাইছি আমরা, দেখো তো আর কি বাকি আছে, এই যে একজন সলিসিটর, একজন আইনজীবী আমরা পাইছি নি, এই যে একজন আইনজীবী আমরা পাইছি নি, একজন আইনজীবী পাইছি। এরপরে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে দেখেন আছে, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে আমরা কোথায় পাইমু দেখেন তো, এই যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে পাইছি। এখন অবশ্যই এর আশেপাশে আমরা খোঁজাখুঁজি করলে আনসারটি পেয়ে যাব ইনশাল্লাহ। তো চলেন আমরা আনসারটি আহ তুগানোর চেষ্টা করি, কোথায় 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 পাইতে পারি। আনসারটি কি হতে পারে, এখানে কি বলছে তারা, উড লাইক টু ওভারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন লন্ডন। আমরা কোথায় দেখি, আপনারা কিন্তু দ্রুত স্পিন করবেন, আমরা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা আর কি একটু বার করতেছি। তাহলে আনসার 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 অবশ্যই আমরা কোথায় হবে, এই যে এখানে আশেপাশে কোথায় হবে। উম, আমাদের একটু টেকনিক্যাল ইরু তে আমরা একটু গেছি, যাই হোক আমরা কোথায় খুঁজি, এই যে যেহেতু আন্ডারগ্রাউন্ড পাইছি এর আশেপাশে আমাদের আনসারটা হবে। চলেন চলেন কোথায়, স্টেশন স্টেশন স্টেশন, তাহলে হবে লাইফ ইনার সিটি নিয়ার দ্য কনস্ট্রাকশন সাবার্বস। এই যে পেয়ে গেছি, আমরা বলছি না নি আপনারা যে শহর গ্রামের যে একটা যাতায়াতের যে একটা ব্যবস্থা, এই যে সাবার্বস, আপনারা দেখেন তো আমরা কোয়েশনে যাব, কোয়েশনে কি বলছে এরপর আমরা আসবো। এই যে কোয়েশনে বলছে কি দেখেন, আহ কেন কোয়েশনে কি বলা হয়েছে দেখেন আপনারা, বিল্ডিং আর রেলওয়ে উড মেক পসিবল পিপল বেটার হাউজিং ইন দা, আহ এই যে ইন দা, এই যে এরপরে আমাদের একটা আনসার কি হবে, আনসার কি হবে, আনসার সেটাই তো আমাদের সমস্যা। আমরা কি বলছি, সাবার, তাহলে আমরা কি হতে পারে যে চার্লস পিয়ারসন একজন আইনজীবীর সাথে যে ভূগর্ভস্থ যে রেল নিয়ে যে পরামর্শ মারছিলেন সেই সম্পর্কে বলা হয়েছে। চলেন আমাদের আনসারটা আমরা জানি কি, রেলপথ নির্মাণ করা হলে যে উন্নত আবাসন, উন্নত যে একটা আবাসনের যে স্থানান্তর সম্ভবটা কিভাবে সম্ভব হবে, যেমন ধর শহরতলি বা নগর, আমরা কি হব যে বাসস্থানটা কি হবে, শহরতলিতে আমরা উন্নত আবাসনের জন্য যাইতাম পারে, তাহলে শহরতলির ইংলিশ কি হবে, সাবার। এই যে আমাদের উত্তরটা কি লিখছি, সাবার, 100% নিশ্চিত এটা উত্তর সাবার হবে। তাহলে আমরা চলেন 3 নম্বরের কোয়েশ্চন যাই, 3 নম্বরে আমরা সলভ করার চেষ্টা করি। ওকে, 3 নম্বরে কি বলে দেখেন, এ নাম্বার অফ পিপল এগ্রি উইথ দা পিয়ারসন আইডিয়া। এই যে দেখেন কিছু সংখ্যক মানুষ কি করছে, যে পিয়ারসন এর সাথে একমত ছিল। এখন মানে একটা জিনিস নিয়ে তারা আলোচনা করছে, তারা যেমন ধরুন আমরা একটা বাংলাদেশ সংসদ, আমরা যদি একটা রেল নিয়ে আলোচনা করি, বা একটু, বা রেলের যে কিভাবে একটা রেল স্টেশন নির্মাণ করা যায়, কোথায় নির্মাণ করা যায়, যে আলোচনা করি, যদি আমার সাথে দুইজন মানুষ একমত থাকে তাহলে তো আমার এটা মানে হইব আর কি। তো চলেন আমরা এখন পেসিজে যাই, এখান থেকে আমরা কি নিতে পারি দেখেন তো, মানে আইডিয়া, আমরা দেখেন কি নিতে পারি, পিয়ারসন আইডিয়া, এখান থেকে আমরা সিনোনিম নিতে পারি। ওকে, সমস্যা নাই, তো আমরা সিনোনিম হিসাবে নিলাম। পিয়ারসন আইডিয়া এর সাথে একমত ছিল, পিয়ারসন আইডিয়ার সাথে একমত ছিল, কি নিয়ে একমত ছিল, তো আমরা যাই পেসিজের মধ্যে যাই, পিয়ারসন আইডিয়া আগে তুগাই বার করি, আমরা সিনোনিমটা আমরা লেটস মানে আমরা পেসিজের মধ্যে যাই, পেসিজের মধ্যে কোথায় আগে পিয়ারসন আইডিয়াটা কোথায় তুগায় পাই দেখেন, আমরা যেহেতু ও মানে সেটা পাইছি, অবশ্যই আমরা পিয়ারসন আইডিয়া আইডিয়া আমরা তোকে পাইবো, এই যে দেখেন আমরা পাই গেছি, হুবহু পেয়ে গেছি। তো চলেন আমরা এটা মার্ক করে নিই, এই যে মার্ক করলাম, সমস্যা নাই। এখন আমাদের কাছে প্রশ্ন, যে যেহেতু এখান থেকে শুরু করছি, এখানে একটা ফুল স্টপ দ্বারা শেষ হয়েছে একটা সেন্টেন্স, তার মানে এর লাস্ট ফুল স্টপটা কোথায় আছে দেখেন তো, এই
এই যে দেখো তো পার্লামেন্ট তো তার সংসদ ভবন যেখানে আছে এইখান পর্যন্ত আমরা কি করতে পারবো, এখান থেকে পিয়ারসন আইডিয়া থেকে আমরা পার্লামেন্ট পর্যন্ত দাগাইবো। দাগানোর পর 100% নিশ্চিত থাকেন যে এখানেও আনসার হবে, আমরা এখানে আনসার হবে। এখন ধরতো কারা পিয়ারসনের সাথে একমত ছিলেন যে মানে আন্ডারগ্রাউন্ড নির্মাণ করার জন্য, মানে কারা, এই যে দেখুন এখানে কারারে তুগায় বার করেন যে পিয়ারসনের যে আইডিয়ার সাথে কারা একমত ছিলেন, আপনারা তুগায় বার করেন। আমি আমি একদম দিয়ে দিছি, এখন আপনারা বার করবেন, আমি বার করব না। আমরা কি পড়ার, আমার কি বার করার প্রয়োজন আছে? বার করার প্রয়োজন আছে? আচ্ছা সমস্যা না, আমি বার করে দেখাইলাম। এই যে দেখেন তো, পিয়ারসন আইডিয়া সাপোর্ট এবং সাম বিজনেসম্যান, ফাইলিসিন উত্তর কে কারা মানে একমত ছিল? বিজনেসম্যান। তাহলে আনসার কি হবে? বিজনেসম্যান আনসার কি হবে আমাদের? বিজনেসম্যান আনসার হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো চলেন আমরা 4 নাম্বার কোয়েশ্চনে যাই। ওকে, এখন আমরা 4 নাম্বার কোয়েশ্চনটা সলভ করব। 4 নাম্বার কোয়েশ্চন হচ্ছে দি কোম্পানি ইনিশিয়ালি প্রবলেম গেটিং দা। এখানে দেখেন আপনারা কি বলছে, যে একটা কোম্পানি প্রাথমিকভাবে যে একটা সমস্যার মুখে পড়ছিল, তখন তাদের এমন একটা জিনিসের দরকার ছিল, এমন একটা প্রজেক্টের যে দরকার ছিল, সেই প্রজেক্টটা আপনি তুগায় বার করতে হবে। এখন আমাদের কাছে প্রশ্ন যে কি প্রজেক্ট বা কি বার করব, সেটাও তো আমাদেরকে জানা দরকার, দরকার। তো আমরা দেখি হচ্ছে আমরা পেসিজের মধ্যে যাই, আমরা খোঁজাখুঁজি চেষ্টা করলে আমরা পেয়ে যাব। আগে আমাদেরকে কিছু কিওয়ার্ড নিতে হবে। কিছু কিওয়ার্ড নিব বলতে গেলে এখান থেকে আমরা চলেন যাই। সো আমরা কি মানে এমন একটা জিনিস মানে এর সাথে কি আছিল আর কি। ওকে, আমরা এই যেখানের মধ্যে দেখেন আছে আনসারটা আমরা উম, এই যে দেখেন ফান্ডিং, ফান্ডিংটা হবে আনসার। ফান্ডিংটা আনসার হওয়ার কারণ কি আমি আপনাদেরকে বলি। 4 নম্বরে ফান্ডিং আনসার হচ্ছে কোম্পানির যে একটা প্রাথমিক যে প্রকল্প আছে না, সময় হয়েছিল যে পেতে, মানে মানে কিভাবে, মানে একটা কোম্পানির যে প্রাথমিক তহবিল বা তহবিল, যেটা যাই বলি না কেন আমরা, যে তহবিল থেকে যে পাইতে ফান্ডিং, ওই যে এই যে পাওয়ারটাই মূলত আমরা একটা যেমন ধর একটা কোম্পানি যদি আমাদের যে ফান্ডিং যদি না দেয়, আমরা যদি না পাই কোম্পানির কাছ থেকে, যদি কোনো কিছু ফান্ডিং বা তহবিল যদি না পাই, তাও কি আমি কোনো কিছু নির্মাণ করতে পারবো না? যদি একটা কোম্পানি আমাকে কোনো কিছু না দেয়, বা আমি কি কোনো কিছু নির্মাণ করতে পারবো না? তাহলে আমরা পেসিজের মধ্যে যাই, কোয়েশ্চেনের মধ্যে যাই। এই যেখানে মাঝে বলছে কি দি কোম্পানি, তাহলে একটা কোম্পানি ইনিশিয়ালি প্রাথমিকভাবে কি করছে, যে আমাদেরকে কিছু ফান্ডিং বা তহবিল থেকে একটা প্রজেক্ট বা দরকারি যে প্রজেক্ট গুলো আছে না, এই প্রজেক্ট গুলা দিয়েছেন। তাহলে এখানে মাঝে কি হবে? আনসার হবে ফান্ডিং। তাহলে আনসারটা লিখে নিই। ওকে, আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন বা লিখেছেন। ওকে, আমরা এখন নেক্সট কোয়েশ্চন আনসার করব। পরেরটা কি বলছে দেখেন, 5 নাম্বার কোয়েশ্চনে বলছে নেগেটিভ আর্টিকেল অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপ্রোচ ইন দা। এই যে এখানে মাঝে দেখো তো একটা আর্টিকেল আছে, অবশ্যই আমরা আর্টিকেলের একটা প্রসেস বা আমরা শর্ট ভিডিও দিয়েছিলাম, এগুলো আপনারা দেখেছেন বা আহ, আশা করি দেখতেছেন। দেখলে আপনাদের অনেকই উপকৃত হবেন। তাহলে আমরা কি বলা হয়েছে দেখেন তো, 5 নাম্বার কোয়েশ্চনে কি বলা হয়েছে দেখেন, নেগেটিভ আর্টিকেল সম্পর্কে অ্যাপ্রোচ কি বলছেন, অ্যাপ্রোচ করা হয়েছিল ইন দা কি, অ্যাপ্রোচ করা হয়েছিল। এখন আপনারা একটু আইডিয়া জেনারেট করেন, আপনারা আইডিয়া জেনারেট করলে, এখন আমি এটা আপনাদের মাধ্যমে দেবো, আপনারা করেন। আপনাদেরকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো, আপনারা করেন। আশা করি আপনারা কমপ্লিট করে ফেলছেন। সো আমরা জানি কি প্রজেক্টের বিষয়ে যে নেগেটিভ যে একটা আর্টিকেল
কই দেখানো গিয়েছিল, মানে এটার সম্পর্কে বলা হয়েছে আর কি, কোথায় মানে গিয়েছিল, কোথায় দেখা গিয়েছিল, মানে এই সম্পর্কে বলা হয়েছে। তো চলেন আমরা পেসিজের মধ্যে যাই। আপনারা যারা পাইছেন তারাই হচ্ছে বলবেন, মানে আমরা কমন ডে বলবেন যে কোথায় পাইছেন। ওকে, হ্যাঁ, লেটস কোথায় পাইছেন আপনারা আমাকে লেটস বলেন। আমরা কিন্তু যেখানে লেটস ফান্ডিং পাইছি তারপরেই একটু খোঁজাখুঁজি করলে আমরা লেটস আনসার পেয়ে যাব, আনসার পেয়ে যাব। দেখেন এই যে আমরা আনসারটা আমরা দেখেন, এই যে আমরা যেটা এক্সপেন্সিভ চার্জ দ্য লাস্ট অফ দ্য আর্টিকেল, এই যে দেখেন তো আর্টিকেল আসেনি, আমরা আগে আনসার দাগাই ফেলছি, সমস্যা নাই। এই যে আর্টিকেল, আর্টিকেল আমরা কিওয়ার্ড হিসেবে দাগাই নিছিলাম, দাগানোর পর দেখেন আমরা পাইছি, এই যে দেখেন প্রেস, প্রেসটা হইব মূলত আনসার। এখানের মধ্যে কি বলছে দেখেন, আবার প্রশ্নের মধ্যে আপনারা দেখেন নেগেটিভ আর্টিকেল অ্যাবাউট দ্য প্রজেক্ট, মানে নেগেটিভ নাবোধক একটা কথাবার্তা বলা হয়েছে যে আর্টিকেল সম্পর্কে, যে প্রজেক্টের মধ্যে। তাহলে সে প্রেস, ওই যে তারা যে প্রেস বিজ্ঞপ্তি দিছে আর কি, এই প্রেস বিজ্ঞপ্তির মধ্যে একটা নেগেটিভ কথাবার্তা বলছে, ওই যে প্রেসটাই মূলত আমাদের আনসার। এই যে দেখেন তো আমাদের আর্টিকেল, এই যে আর্টিকেল আর প্রেস, এই যে এখান থেকে আপনারা এখান থেকে যদি প্রশ্নটা মানে একটা আইডিয়া জেনারেট না করতে পারেন, এগুলো কি মানে মানে আইএলটিএস ক্যান্ডিডেট যারা, এগুলার লিগা মানে শরমের বিষয় আর কি। আপনারা মানে খুবই, মানে আমি মনে করি মানে যারা নতুন তারা বাদে আর যারা মনে হচ্ছে এক্সাম দিবেন, তারা যদি প্রশ্ন না আবার করতে পারেন তাহলে দুঃখের বিষয়, কারে বলবো আপনাদের। আহ যাই হোক, তাহলে বুঝতে পারছেন। তো আমরা পরের কোয়েশনে যাই। পরের কোয়েশনে মানে আমরা কোথায় যাব? ওকে, আমরা পরের কোয়েশনে যাব। পরের কোয়েশন কোথায়? আহ তাহলে গ্যাপ নিয়ে আমরা লাস্ট কোয়েশ্চন, এখানে মাঝে অনেক কিছু আছে, এগুলো পড়ার প্রয়োজন নেই। এখন আমরা হচ্ছে উইথ উইথ দ্য কমপ্লিশন দ্য ব্রেক আর্চ দ্য টানেল ওয়াজ দ্য কভার উইথ, মানে এখানে দেখেন একটা টানেল, টানেলের কথা বলা হয়েছে, যেমন ধরো টানেল কি তা, যেমন ধরো কভার সৃষ্টি করেছিল এমন এমন একটা জিনিস, দ্য কমপ্লিশন দ্বারা ব্রেক আর্চ, ব্রেক আর্চ দ্বারা বলেছে যে আমরা যেমন ধরুন আমরা ইট বা কোনো কিছু তৈরি করতেছি টানেলের মাধ্যমে। এখন যে টানেলের মাধ্যমে যে কোনো কিছু প্রয়োজন পড়ে, যেমন ধর আমরা একটা মেশিন চালু করছি, আমাদের ধরে নিন না মেশিন এর কোনো প্রয়োজন নেই, যেমন আর উদাহরণ হিসেবে যেমন ধরুন টানেল, আমরা একটা কোনো কিছু মানে তৈরি করতাম, যে একটা যেমন ধরুন আমরা ইয়ে মানে ফিল্ড, যারা ইট, যে আমাদের ঘর বাড়ি তৈরি করতে গিয়ে ইটের প্রয়োজন হয়, দালান কোঠা তৈরি করতে ইটের প্রয়োজন হয়। এখন এই যে ইট গুলা কি দ্বারা বানায়, এবং অনেক বিভিন্ন টানেল দ্বারা বানায়, যেমন ধরো কি দ্বারা বানায়, যেমন ধরো মাটি দ্বারা বানাইতে পারে, যে এরকম কথাবার্তা বলা আছে, যে টানেলটা কি দ্বারা বানানো হয়েছিল বা কিসের দ্বারা বানানো হয়েছিল। টানেল কি মানে মাটি দ্বারা বানানো হয়েছিল বা পাথর দ্বারা বানানো হয়েছিল বা বিভিন্ন কিছু দ্বারা বানানো হয়েছিল টানেল। আচ্ছা, আচ্ছা, আমরা পেসিজের মধ্যে যাব। চলেন, তো আমরা এখানের মধ্যে কিছু কিওয়ার্ড নিয়ে যাই। এই যে দেখুন তো ব্রাক্স আর আর্চ, এখানের মধ্যে নিয়ে যাই। ওকে, ওকে, কি করছিল কভার। ওকে, ওকে, তো চলেন আমরা পেসিজের মধ্যে যাই। পেসিজের মধ্যে গেলে আমরা পেয়ে যাব, এই যে আমরা পরের প্যারাতে যাব, পরের প্যারাতে যাব, পরের প্যারাতে যাব, পরের প্যারাতে যাব। ওকে, 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 এই যে দেখেন আমার আগে আমরা কিওয়ার্ড গুলো আমরা কোথায় পাবো সেটা সম্পর্কে লেছে সেটা সম্পর্কে লেছে যাই। এই যে আমরা কিওয়ার্ডটা আগে কোথায় দেখেন, এই যে দেখেন কিওয়ার্ড ব্রেক আর আর্চ, এই যে আমরা কিওয়ার্ড পেয়ে গেছি, কিওয়ার্ড পেয়ে গেছি, যেহেতু আমরা আনসারও পেয়ে গেছি, কিওয়ার্ড পেয়ে গেছি যেহেতু আমরা আনসারও গেছি। এই যে দেখেন এর আশেপাশে কিন্তু আমাদের আনসারটা থাকবে, এর আশেপাশেটা কোথায় আনসার থাকবে দেখেন, এই যে দেখেন আমরা এর পরের যে স্টেপটা আছে না এখান থেকে এবং লাস্ট পর্যন্ত আমরা দেখব যে কি বলা হয়েছে। এ টু মেরি ডিপ লেয়ার সয়েল ওয়াজ, এই যে দেখেন পেয়ে গেছি, আমরা একটা জিনিস পাইছি সয়েল, মাটির সম্পর্কে বলা হয়েছে। তাহলে টানেল গুলা কি দ্বারা তৈরি করা হয়েছে, মাটি সম্পর্কে টানেল গুলা তৈরি করা হয়েছে। এই যে এখানে যাতে ইটের যে কিলান গুলো আছে না, আমরা টানেল বা
দিয়ে আচ্ছাদিত করা হয়েছিল বা মোড়ানো হয়েছিল বা তৈরি করা হয়েছিল, কি দ্বারা তৈরি করা হয়েছিল? টানেল গুলা মাটি দ্বারা তৈরি করা হয়েছিল। তাহলে উত্তরগুলো হচ্ছে, উত্তর কি হবে? মাটি হবে। তাহলে আমরা আনসারে যাই। ওকে, ওকে, টেক্সট আনসারে যাই। ওকে, আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টা। তো ওকে, আমরা একটু ব্রেকে গেছিলাম, যেহেতু কোয়েশ্চন গুলো সলভ করে নিয়েছিলাম। সো আরো কয়েকটি কোয়েশ্চন রয়ে গেছে আমাদের। টু ফলস নট গিভেন কোয়েশ্চন রয়ে গেছে, আমরা এগুলো সলভ করে নিব। আমরা টোটাল পেসিসটি চাচ্ছি সলভ করার জন্য। তো চলেন, আমরা যারা নতুন, যারা আইএলটিএস ক্যান্ডিডেট, তারা হয়তো টু ফলস নট গিভেন কি জিনিস এটা বুঝেন না, আহ, বা টু ফলস নট গিভেন কি। আমরা গেপ ফিলিং কোয়েশ্চন সলভ করে ফেলছি, এখন আমরা টু ফলস নট গিভেন কোয়েশ্চন গুলা সলভ করব। তো চলেন কিভাবে সলভ করতে হয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা হয়তো টু ফলস টু ফলস নট গিভেন কিভাবে সলভ করতে হয় আপনারা হয়তো জানেন, যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন আশা করি জানেন। আর টু ফলস সলভ গিভেন যে আমরা সংক্ষিপ্ত বা ট্রিক্স এর যে একটা ক্লাস আছে না, সেটা আপনারা দেখে নেবেন, আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। তো চলেন আমরা কিভাবে আনসার করতে হয় এগুলা ইনস্ট্রাকশন আপনারা লেটসে পড়ার লেটসে কোনো দরকার নেই, আপনারা ডিটেলস যারা ক্লাস করবেন তারা বুঝে নেবেন, সমস্যা নাই। সো এখানে বলছে কি দেখেন, 7 নাম্বার কোয়েশ্চন আমরা সলভ করব। আদার কান্ট্রিজ হ্যাড বুইল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন। এখানে দেখো তো, অন্যান্য দেশের যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে আছে না, পূর্বের যে মেট্রোপলিটন লাইন ওপেন করা হয়েছিল, সেখানে মাঝে বলা হয়েছে অন্যান্য দেশে মেট্রোপলিটন লাইনের যে ভূগর্ভস্থ রেলপথ তৈরি করেছিল, মানে কিভাবে তারা ভূগর্ভস্থ যে রেলপথ তৈরি করেছিল সেটার সম্পর্কে কি পেসিজের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে কি দেওয়া নাই, বা কি ইনফরমেশন গুলা কি সত্য দেওয়া আছে বা মিথ্যা দেওয়া আছে, সেই কথাবার্তা আমরা একটু খুঁজে বের করতাম। এখন আমরা চলেন এখান থেকে আমরা কিওয়ার্ড দাগিয়ে নিই। কিওয়ার্ড কিভাবে দাগাবো, ধরে এখান থেকে আমরা কিওয়ার্ড কি নেওয়া হচ্ছে, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নিতে পারেন, মেট্রোপলিটন লাইন নেন, সমস্যা নাই, এটা নিলে শুধু চলবে, আমাদের মধ্যে আর কিছু লাগবে না। মেট্রোপলিটন লাইন ওপেন করা হয়েছিল, এই অতটুকু মেট্রোপলিটন লাইন নেন। আর আমরা পেসিজে চলেন, চলেন পেসিজে, তাহলে আমরা পেয়ে যাব। পেসিজে গেলে আমরা পেয়ে যাব। ওকে, আমরা পেসিজে যাই, যে যাই, এই যে দেখেন আমরা মার্ক করে রাখছি দ্য মেট্রোপলিটন লাইন এলএসএ। এখানে মধ্যে কি লেখছে দেখেন, দি মেট্রোপলিটন লাইন লেখছে উইচ ওপেন অন 10 জানুয়ারি 1863 ওয়াজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এখানে মাঝে দেখেন 1863 সালে বিশ্বের মধ্যে যে প্রথম যে রেলওয়েটা আছে না, মেট্রোপলিটন লাইনটা ওপেন করা হয়েছিল, চালু করা হয়েছিল, মানে এখানে মাঝে বলা হয়েছে এক কথা আর আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে আরেক কথা। তাহলে মানে দুইটা কথার মধ্যে দেখা গেছে কি তা যে মিল নাই, মানে দেখা গেছে কি, মানে প্রশ্নের সাথে ওএলএসএ হুবহু আমরা দেখতেছি কি, মানে উল্টা কথা বলতেছে। তাহলে উল্টা কথা বললে আমরা জানি কি, অবশ্যই কোয়েশনটা উল্টা কথা বললে আমরা জানি কি ফলস, তাহলে আমাদের উত্তর কি হবে, উত্তর হবে ফলস হবে। তাহলে আমরা এখানে আমরা উত্তর ফলস হবে। তো আমরা লেটস আমরা যারা লিখছি অবশ্যই লিখে নিব, এটা লেটস কোয়েশ্চন মধ্যে লিখে নিব। তো চলেন আমরা 8 নাম্বার কোয়েশনে চলে যাই। 8 নাম্বার কোয়েশন কে কি বলে, মোর পিপল দেন, আমরা একটু মার্ক করে নিই 8 নাম্বার কোয়েশনটা। ওকে, more people than predicted travel on the metropolitan line the past day। মানে এখানে বলা হয়েছে দেখো তো, প্রথম দিনে পূর্বাভাসের চেয়ে বেশি মানুষ মেট্রোপলিটন লাইনে ভ্রমণ করেছিল। পূর্বাভাসের চেয়ে দেখেছো প্রথম দিনে কি মেট্রোপলিটন লাইনে মানুষ কি ভ্রমণ করেছিল, বা এরকম কথাবার্তা কি আমরা পেসিজের মধ্যে কি তুগায়
পাওয়া যাইব কি না আমরা একটু দেখি। চলেন চলেন এরপরে দেখেন আমরা এই যে দেখেন এরপরেই আমাদের আনসারটা আছে, মানে দ্বিতীয় আনসারটা আমরা এরপরে একটু মানে যেখান থেকে আমরা শেষ দিছি তারপরে আমরা খুঁজবো। তো চলেন আমরা এখানে মধ্যে কি পাওয়া যায়নি, দা পাঁচ ডে অলমোস্ট 40,000 প্রায় 40,000 প্যাসেঞ্জার সার্কেল বিটুইন দা ফাইন্ডিং এন্ড দা এখানের মাঝে দেখেন আপনারা কি বলা হয়েছে আর প্রশ্ন কি বলা হয়েছে। প্রশ্নের সাথে এখানে কোনো ইনফরমেশন আমরা তুগাইয়া পাইতেছি না, তাহলে এখানে মাঝে যদি প্রশ্নের সাথে কোনো কিছু যদি মিল না থাকে আমরা জানি কি অবশ্যই এটা আমরা 100% শিওর নট গিভেন, তাহলে আনসারটা কি হবে, নট গিভেন আনসার হবে। আমরা বুঝতে পারতেছি নি, আশা করি যাদের বুঝতে একটু কঠিন হয় তারা আমরা পার্সোনালি নক দিবেন, আমরা ইনশাল্লাহ এটা বুঝিয়ে দিব। ওকে, আপনার কোনো সমস্যা নাই, তাহলে আমরা 9 নম্বর কোয়েশ্চনে যাই। কি বলে 9 নম্বর কোয়েশ্চন সম্পর্কে কি বলে আমরা 9 নম্বর কোয়েশ্চনটা একটু পড়ার চেষ্টা করি। ওকে, the use the ventilation the staffs build the prevent pollution in the tunnel। এখানে মাঝে বলা হয়েছে, আমরা 9 নম্বর কোয়েশ্চনটা মার্ক করি। ওকে 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 ওকে, তো চলেন আমরা দেখি কি কিওয়ার্ড হচ্ছে। ভেন্টিলেশন আমরা কিওয়ার্ড নিতে পারি বা প্রিভেন্ট পপুলেশন টানেল নিতে পারি। চলেন আমরা পেসিসের মধ্যে এখন চলে যাই। পেসিসের মধ্যে আমরা কোথায় পাই, পেসিসের মধ্যে দেখেন কোথায় পাই, পেসিস 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 পেসিস, এই যে দেখেন আমরা মার্ক করে নিয়েছি। এই যে দেখুন আমরা ভেন্টিলেশন স্টাফস ওয়্যার এট টু দা টানেল, এই যে এখানে মধ্যে আর পেসিস আর প্রশ্নের সাথে হুবহু মিলতেছে, তাহলে আমরা কি হবে, পেসিস আর লেটস সে প্রশ্ন হুবহু মিলে যাচ্ছে, তাহলে এটা কি হবে আপনারাই বলেন, আমার কি বলার প্রয়োজন আছে? নো, বলার কোনো প্রয়োজন নেই। আমরা 3 নম্বর প্রশ্ন 8 নম্বর প্রশ্ন শেষ করেছি। এখন 9 নম্বর প্রশ্নটা কি বলে দেখেন, যে বায়ু চলাচলের যে স্টাফ ব্যবহার করলে টানেল দূষণ রোধ করতে ব্যর্থ হয়েছে, মানে আসলে কি ব্যর্থ হয়েছে, মানে এটা কি রোধ করতে কি ব্যর্থ হয়েছে না, যদি আমরা ব্যর্থ হয়ে যাই কি বা পেসিসের সাথে যদি একমত হয় তাহলে আমরা কি হলে দিব, আমরা দেখছি কি পেসিসের সাথে একমত। একমত যেহেতু আমরা একমত, তাহলে আমরা অবশ্যই এটা কি দিতে পারি, ট্রু দিতে পারি। তাহলে 9 নম্বর কোয়েশ্চনটা হবে আমরা ট্রু। তাহলে আমরা 9 নম্বর কোয়েশ্চন শেষ। যেহেতু আমরা 9 নম্বর কোয়েশ্চন শেষ, আমরা 10 নম্বর কোয়েশ্চন যাব। 10 নম্বর কোয়েশ্চনে যাব। 10 নম্বর কোয়েশ্চনে কি বলে আমরা দেখি। ওকে, এ ডিফারেন্ট অ্যাপ্রোচ এ ডিফারেন্ট অ্যাপ্রোচ a different approach from the cut and cover technical was the required in London's center area। তো এখানে মাঝে দেখেন লন্ডনের যে একটা কেন্দ্রীয় এলাকা আছে না, কাট এন্ড কভার কৌশল থেকে একটি ভিন্ন পদ্ধতি প্রয়োজন ছিল, মানে আমরা আর দেখো তো কৌশল থেকে এমন ধরনের একটা ভিন্ন পদ্ধতির প্রয়োজন ছিল। কি ধরনের পদ্ধতির প্রয়োজন ছিল সেটা সম্পর্কে কি পেসিজে কোনো কিছু ইনফরমেশন দেওয়া আছে না, আপনারা দেখেন। লেটস দেওয়া আছে নি দেখেন। আমরা যেহেতু এখানের মধ্যে লেটস 8 নম্বরের কোয়েশ্চন 9 নম্বরের কোয়েশ্চন আনসার পাচ্ছি, তাহলে 10 আমরা তলে যাইলি, একটু তলে গেলেই পেয়ে যাব। এই যে আমরা কিওয়ার্ড আমরা দাগায় রাখছি, এই যে আমরা কিওয়ার্ড হিসেবে আমরা ধরি, আমরা প্রশ্নতে যাই, আমরা কিছু কিওয়ার্ড নিয়ে আসি। কিওয়ার্ডের যেমন কাট এন্ড কভার, এই যে এই কাট এন্ড কভার যেখানে আছে আমরা কিওয়ার্ড পেসিজের মধ্যে হুবহু পাবো। এই যে দেখেন আমরা হুবহু কাট এন্ড কভার কি পাইনি, হুবহু কাট এন্ড কভার কাট এন্ড কভার, এই যে দেখেন কাট এন্ড কভার। এখন এই লাইনটা আপনারা পড়েন, দেখেন হুবহু কি মিলেনি পেসেজের সাথে। The cut and cover method, the construction was the not opinion the in this part the cities, মানে এখানে মাঝে দেখা গেছে কি যে কাঠের যে কভার যে মেথড যা কনস্ট্রাকশন আসছিল, যে তাদের যে মতামতটা আছিল একটা পার্টের যে একটা অংশ সিটি মানে ক্যাপিটাল বা একটা রাজধানী যে একটা মতামত আছিল, এখানের মধ্যে বলা হয়েছে উল্টা কথা বলা হয়েছে। এখানে দেখেন কি বলে, দি অনলি অল্টারনেটিভ ওয়াজ দ্য টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড, তাহলে কি বলছে অল্টারনেটিভ মানে বিকল্প হিসেবে যে টানেলটা ডিপ করা হয়েছিল আন্ডারগ্রাউন্ডের মাঝে, তাহলে আমাদের প্রশ্নের সাথে হুবহু মিল খাচ্ছে। তাহলে কি ধরতাম পারি আমরা, আপনারাই বলেন এর আনসারটা কি হবে। অবশ্যই আনসারটা হবে আমরা ট্রু হবে। তাহলে আমরা 10 নম্বর আনসারটা কি হবে, ট্রু হবে। তো আমরা বুঝতে পারতেছি না, আশা করি আমরা বুঝতে পারতেছি। চলেন আমরা লেট করবো না, আমরা 11 নম্বর কোয়েশ্চন সলভ করে ফেলছি। ওকে, 11 নম্বর কোয়েশ্চন কি বলে দেখেন, দি উইন্ডোজ অন দ্য সিটি সাউথ লন্ডন দ্য ট্রেন ওয়ার এট আই লেভেল। এখানে দেখেন কি বলা হয়েছে,
যে আমরা জানি কি তা উইন্ডোজ অত কিতা জানালা, যে আমরা লন্ডন শহরের যে একটা ট্রেন আছে না, ট্রেনের যে লেভেল আই চোখের মানে সমপর্যায়ে একটা জানালা, জানালার কথা বলা হয়েছে, যে ট্রেনের যে জানালার কথা বলা হয়েছে, যে আমরা চোখের সমপর্যায়ে ট্রেনের জানালাগুলো থাকবে। আর এই কথা কি পেসিসের মধ্যে মিল যদি পাই তাহলে আমরা ট্রু দিব, আর যদি না পাই আমরা ফলস দিব। তো চলেন আমরা পেসিসে চলে যাই। ওকে, পেসিসের মধ্যে দেখেন আমরা কোথায় যাই, আমরা একটু তলের দিকে যাব। ওকে, ওকে, এই যে দেখেন দা, এই যেখানতে আপনারা পড়েন দা ওয়াজ ওয়ার নেরু অ্যান্ড হ্যাড টাই উইন্ডোজ জাস্ট বিলো দ্য রুফ বিকজ ইফ thought that your passenger would not want to look out the tunnel wells। এই যে এখানে মাঝে বলা হয়েছে দেখো, এখানে যে টানেলের কথা বলা হয়েছে, জানালার টানেল গুলো আছিল আমাদের উপরে, একটু উপরের দিকে বলা হয়েছে। তাহলে রফ মানে কি তা আমরা উপরের দিকে বলা হয়েছে, যে প্যাসেঞ্জারের অনেক উপরে ছিল। আর আর আমরা প্রশ্নতে দেখছি কি, প্রশ্নতের মধ্যে আমরা দেখছি দেখেন, এই যে দেখেন দি উইন্ডোজ অন সিটিজ সাউথ লন্ডন ট্রেন ওয়ার দ্য আই লেভেল, মানে আমাদের যে ট্রেনের যে জানালাগুলো ছিল চোখের সমপর্যায়ে ছিল। আর প্যাসেঞ্জার যে বলতেছে দেখেন মানে উপরে, মানে প্যাসেঞ্জারের অনেক উপরে ছিল। তাহলে কথাটা কি, মানে উল্টা হইতাছে। মানে প্রশ্নে বলতেছে একটা, আর প্যাসেঞ্জার বলতেছে আর একটা। যেহেতু উল্টা বলতেছে তাহলে আমরা কি হিসাবে জানি, উল্টা বললে আমরা জানি কি, যেহেতু আমরা যারা নতুন যুক্ত হয়েছেন ট্রু ফলস নতুন করবেন তারা হয়তো একটু মানে কটকাইবেন। কারণ কি জানেন, আপনারা বেসিক মানে বেসিক ক্লাসটি করেন নাই। বেসিক ক্লাসটি করলে অবশ্যই বা আপনারা বুঝতে পারলেন না। যারা বেসিক ক্লাস করেন নাই আশা করি আমার তানভীর স্যারের যে একটা বেসিক ক্লাস আছে, আপনারা তানভীর স্যারের বেসিক ক্লাসটা করে নেবেন। আহ, দেখেন মানে হুবহুব উল্টা কথা বলছে, তাহলে হুবহুব উল্টা কথা বললে আমরা প্রশ্ন কি দিতে পারি, নাহলে হচ্ছে হুবহুব উল্টা কথা বললে আমরা অবশ্যই প্রশ্ন ফলস হবে। তাহলে হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেন হবে, হলে উত্তর হবে ফলস। আপনারা দাগাই নেন। ওকে, তো চলেন আমরা 12 নম্বর কোয়েশ্চনে যাই। 12 নম্বর কোয়েশ্চনে কি বলে দেখেন। ওকে, 12 নম্বর কোয়েশ্চন হচ্ছে দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ দ্য ফিনান্সিয়াল সাকসেস। এই যে দেখেন সিটি এবং সাউথ লন্ডন রেলওয়ে যে ওয়াজ ছিল ফিনান্সিয়াল হিসাবে সাকসেস ছিল, মানে তারা কি টাকা পয়সা হিসাবে কি এরকম একটা সাকসেস ছিল না। ফেসিসের মধ্যে আমরা যাই এখন কি সাকসেসের কথাটা পাইনি। দেখেন আমরা যে সাকসেসের কথাটা পাইনি। এই যে দেখেন আমরা কিওয়ার্ড, আমরা আগে কিছু কিওয়ার্ড নিয়ে আসি, দেখেন আপনাদেরকে বোঝায় তাহলে ভালো হবে। এই যে সিটি এন্ড সাউথ লন্ডন হুবহু পেসেজের মধ্যে পাইমু, দেখেন আমরা দাগায় রাখছি। এই যে দেখেন, এই যে সিটি, এই যে সিটি and South London Railway was great technical achieve, it, it did not make the profit। এই যে দেখেন এখানে কি বলছে, প্রশ্নে বলছে যে the city and South London railway was a financial success, মানে এখানে বলা হচ্ছে যে আহ, মানে দক্ষিণের যে একটা লন্ডন শহরে যে রেলওয়ে আছে না, মানে এখানে মানে ফিনান্সিয়াল হিসাবে মানে সাকসেস সফল আছিল, এখানে মাঝে এই কথা বলছে। আর পেসিজের মধ্যে কি বলছে দেখেন আপনারা, পেসিজের মধ্যে বলছে যে সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ এ গ্রেট টেকনিক্যাল অ্যাচিভ, মানে তারা বুঝেছে যে টেকনিক্যাল যে একটা অ্যাচিভ অর্জন করছিল লন্ডন মাঝে, এটার কথা বলা হয়েছে। আর ডিড নট মেক প্রফিট, মানে তারা মেক প্রফিটটা মানে তৈরি করতে পারছিল না। মানে এখানে মাঝে পেসিজে কইছে এক কথা আর প্রশ্নে বলে আর এক কথা, দুইটা দুই কথা ভিন্ন, হুবহুব উল্টা কথা বলা হয়েছে। তাহলে আমরা কি কইমু, আমরা জানি কি উল্টা কথা বললেও 100% শিওর যে এটা ফলস হইব। তা আনসার দাগাও, আপনারা দাগান, আপনারা আনসার দাগান কি হইবে। আহ 12 নম্বর কোয়েশ্চন কি হবে, ফলস হবে। তো চলেন আমরা এখানে ফলস লিখে নিই, আপনারা দাগাই নেন, যারা ক্লাসে আছেন দাগাই নেন। ওকে, আমরা লাস্ট কোয়েশ্চন সলভ করব, তো আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। ওকে, লাস্ট কোয়েশ্চন বলছে কি, ট্রেন অন দা টেম্পোরারি টিউব নিয়ারলি অলওয়েজ রান অন টাইম, মানে মানে এখানে বলেছে টুপের টিউব এবং ট্রেনগুলি প্রায় সব সময় সময় মতো চলে, মানে সব সময় কি করে যে সময় মতো চলে। মানে এটা কি সময় মতো চলে এরকম কথাবার্তা কি পেসেজের মধ্যে পাইবনি। দেখুন তো আমরা এর পরে দেখি আমরা আসিনি দা
Then in 1913, London Runaway Temporary Tube began the operation using new electricity. It was the very popular. Some afterward a new railway, the exciting wire, the added to the growing networking. এই যে দেখেন, মানে আমরা বলা হয়েছে একটা, আর পেশিজ প্রশ্ন বলা হয়েছে একটা। প্রশ্ন বলছে কি নিয়ে, আর পেশিজে বলছে কি নিয়ে, বাট হুবহুব কোনো প্রশ্নের সাথে পেশিজে নাই, লেটস সে নাই। তাহলে আমরা যেহেতু প্রশ্নের সাথে কোনো মিলই পাই না, আমরা জানি কি অবশ্যই নট গিভেন। কোনো প্রশ্ন ইনফরমেশন না থাকলে কি নট গিভেন। তাহলে আমরা চলেন ইনফরমেশন মিল পাইছি না, তাহলে আমরা জানি কি অবশ্যই 13 নাম্বার হবে, নট গিভেন হবে। সমস্যা না, তাহলে আমরা এটা হবে কি নট গিভেন হবে। ওকে, আমরা ক্লাস শেষ, সমস্যা নাই। আমরা ক্লাস শেষে স্টুডেন্টের কিছু একটু মোটিভেশন কথা দিব, যে কিভাবে যারা নতুন এড হয়েছেন বা কিভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আমরা টেকনিক দিব, যে যারা নতুন আইএলটিএস করতে যাচ্ছেন তাদেরকে আমরা দিক নির্দেশনা দিব, আপনারা থাকেন, সমস্যা নাই। আর যারা ক্লাস শেষ বা ক্লাসটি বুঝে ফেলছেন, আপনারা চাইলে লিভ নিতে পারেন বা চাইলে থাকতে পারেন। আমরা এখন যারা নতুন স্টুডেন্ট আছেন তাদেরকে নিয়ে একটু মোটিভেশন, একটু আইএলটিএস সম্পর্কে আমরা দিক নির্দেশনা দিব। ওকে, যারা শেষ করেছো বা সম্পূর্ণ ক্লাস করেছো, আপনারাও থাকেন। মোটিভেশন বলতে গেলে কিছুই নাই, মোটিভেশন আপনারা নিজেই। আসলে দেখেন, আইএলটিএস জার্নিটা অনেক কঠিন, বাট আমরা কঠিন করে নিয়েছি। বাট কিন্তু আসলে আইএলটিএস কঠিন না। আমরা যদি আইএলটিএস এর পিছনে লেগে থাকি অবশ্যই সহজ। সাকসেস একদিনে আসে না। আমরা সাকসেসের পিছনে অবশ্যই অনেক ব্যর্থতার গল্প থাকে, ব্যর্থতা থেকে জীবনে সাকসেস আসে। সো আমাদের ক্লাসে সব সময় লেগে থাকেন, বা আমরা যে ক্লাসগুলা দেই এগুলা করলে আমি আশা করি আপনারা ভালো একটা কিছু অর্জন করতে পারবেন। মানুষের ধরে নেন, যেমন মানুষের 2 বছর ধরে আইএলটিএস এর প্রিপারেশন নেয়। আপনি কি মানুষের মতো 2 বছর ধরে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার চিন্তা করতেছেন? নো, কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আমরা যে ফ্রি ক্লাস দিছি, ফ্রি ক্লাস করেন, সমস্যা নাই, এতে আপনি এনাফ। সর্বোচ্চ আমরা যতটা ক্লাস দিব অতটা ক্লাস সলভ করেন। সলভ করার পর বাসাতে 1 সপ্তাহ প্র্যাকটিস করেন। আমাদেরকে বলবেন যে মানে নিজেরা মানে স্যাটিসফাইড এক্সাম দিতে, তখন আপনারা নিজেরাই দেওয়ার জন্য, এক্সাম দেওয়ার জন্য বলবেন যে ভাইয়া আমি তো প্রস্তুত, মানে মানসিকভাবে প্রিপেয়ার্ড, এখন আমি এক্সাম দিয়ে যাবো, আপনাদের ক্লাস করি। তো সমস্যা নাই। আর আমরা অনলাইন বেচ শুরু করতেছি। তানভীর স্যার স্পেশালি করে আমাদের তানভীর স্যার দিবেন। তানভীর স্যার ভালো ক্লাস নেন। আমাদের সাথে তানভীর স্যার যুক্ত হবেন। আজ রাত 8টায় হয়তো আমরা একটু লাইভে যাব। যাওয়ার পর অলরেডি আমরা 8টা বেজে গেছে, যাই হোক আমরা যাওয়ার কথা ছিল, যাই হোক সমস্যা নাই। আমরা নেক্সট ক্লাসে আমরা আগামী দিন আমরা 8টার দিকে একটু আইএলটিএস এর যে দিক নির্দেশনামূলক নিয়ে লাইভে আসবো সরাসরি। তানভীর স্যার থাকবেন আমাদের সাথে। সো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন।